চলমান গাজা যুদ্ধ ক্রমে আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে। এরই মধ্যে লেবাননে ইরানকে কঠোর ভাষায় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে লোহিত আরব সাগরে ইয়েমেনের সঙ্গে উত্তেজনা চলছে পশ্চিমা দেশগুলোর। এমন পরিস্থিতির মধ্যেই হুতি নৌবাহিনীর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য হুতি উদ্দেশ্যে দিয়েছে কড়া সতর্কবার্তা। পাল্টা প্রতিক্রিয়া জানাতেও দেরি করেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। গাজা যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলগামী জাহাজে হামলার চেষ্টাকালে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর টহল বোটে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 10 হুতি সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া সহ ইয়েমেনের সরাসরি আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি জানান, লোহিত সাগরে ইসরায়েল ও ইসরায়েলগামী জাহাজের চলমান ঠেকাতে হুতিদের 3টি টহল বোট যখন দায়িত্ব পালন করছিল তখন মার্কিন নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে হামলা চালানো হয়। এতে হুতি সেনাদের 10 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান মুখপাত্র ইয়াইয়া সারি। যুক্তরাষ্ট্র জানায়, লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করে কালে মার্কিন নৌবাহিনী একটি সামরিক হেলিকপ্টার হুতি বোটগুলি হামলা চালায়। এতে 3টি বোট ডুবে গেলেও একটি বোট পালিয়ে যায়। হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড স্যাপস জানান, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে অভিযুক্ত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত ব্রিটিশ সেনাবাহিনী।